রবিবার শুরু প্রচারে নামলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। রবিবার নিজের শহর প্রচারে নামেন তিনি। বালুরঘাট শহরে বড় নির্বাচনী প্রচার করেন সুকান্ত মজুমদার। তিনি এদিন বড়বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সবজি বাজার, মাছ বাজার সহ এলাকার সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচার করেন। পাশাপাশি সাংসদ হিসেবে তার সাংসদ তহবিলের টাকার কাজের লিফলেট বিলি করেন তিনি। না হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। গোটা দেশে 7 দফায় ভোট, পশ্চিমবঙ্গের 7 দফায় ভোট, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। তাহলে কি মনে করছেন ওদের যে ভোট কৌশল ছিল এই 7 দফা ভোটের ফলে সেই কৌশলে কোনো জায়গায় ঘাটতি হলো? দেখুন, 7 দফা তো কম হয়েছে, আমার মনে হয় 8-10 দফায় ভোট হলে আরো ভালো হতো। এক একটি লোকসভা একদিন একটা দফায় ভোট হলে পশ্চিমবঙ্গে ঠিকমতো ভোট করানো সম্ভব, যে মেশিনারি এরা ইউজ করে। তবে 7 দফাতেও ভোট হচ্ছে কোনো অসুবিধা নেই আমাদের। তৃণমূল কংগ্রেস তো চেষ্টা করবে ওরা ওদের গুন্ডা বাহিনী, পুলিশ এগুলো দিয়ে ভোট লুট করার। 7 দফায় হয়তো এটা অতটা পারবে না, আমরা করতে দেবো না, আমরা লড়াই করব। সেই জন্য একটু ভয় পাচ্ছে। তৃণমূলের অবস্থা এবার খারাপ, হাওয়া পাঞ্চার হয়ে গেছে মোটামুটি। নির্বাচন কমিশন গতকাল বলেছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, ব্যক্তি আক্রমণ করা এইগুলো করা যাবে না। বাংলায় আমরা বিগত কয়েক বছর ধরে যে রাজনীতি তারা দেখছি যে ব্যক্তি আক্রমণ, ধর্মীয় ভাবে আক্রমণ এগুলো চলছে। নির্বাচন কমিশনের এই যে রায়, এই যে নির্দেশ, তাতে কি মনে হয় যে আপনার কিছুটা হ্রাস পড়বে নেতাদের মুখে? দেখুন, তৃণমূল কংগ্রেসের লোকেরা তো নির্বাচন কমিশনকে মানেই না এবং নির্বাচন কমিশনের কোনো নিয়ম কানুন মানে না। আমরা নিয়ম কানুন মেনে চলবো, এটুকু আমরা আশ্বাস দিতে পারি।